বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। প্রেমিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ ভালোবেসে নাম দিয়েছে হাবিবে রাসূলুল্লাহ। বলবেন না, নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ ভালোবেসে নাম দিয়েছে হাবিবে রাসূলুল্লাহ। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না বুঝিলে থাকবে না উপায়। প্রেমিক ভুলে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। মানিকগঞ্জের মুসলমান, আমার কথা বুঝে থাকলে একজন সারা বলবেন, নবীজিকে মানা আমাদের দরকার আছে না নাই? নবীজির সুন্নাত, নবীজি থেকে যে আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال تعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت رحمة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل شأنه في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে খাতনা হাসাদের জামানায় দুনিয়ার নানান প্রতিকূলতা কাটিয়ে দুনিয়ার খারাপ পরিবেশ থেকে মুক্ত করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে রহমতের চাদরে আবৃত করে মহামান্বিত পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে এখানে বসার জন্য সুযোগ করেছেন। এজন্য কালিমাতুশ শুকর সকলে করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অসংখ্য লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি যিনি সাইয়্যিদুস সাবরাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ঘোষণা দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তার প্রতি সকলে ইশকে মুহাম্মাদি বাপ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, তাকে তার বিধান পালন করার জন্য কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভালাই চান বলে
আল্লাহ আমাদের কল্যাণ চান করে আমরা একেবারে বিনা দরখাস্তে বিনা সুপারিশে সর্বপ্রথম যে নিয়ামত পেয়েছি সেটা হলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। এবং আরেকটি যে নিয়ামত সেটা হলো আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। কথা বলে ঠিক কিনা? এর মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণ চান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে চান। কিন্তু এখন আমার ভাই আমার কথা বুঝতে পারে, আমরা যে বাড়িতে ভাত রান্না করি, এই ভাত যখন পাতিলে থাকে, যদি আমরা কষ্ট করে পাতিল থেকে ভাত বেড়ে রাখি, এই ভাত কি আপনা আপনি আমার পেটের মধ্যে চলে যাবে? না। হ্যাঁ, যাবে? যাবে না। যদি আমাদের ক্ষুধা নিবারণ করতে হয় তাহলে কষ্ট করে আমাদের কি করতে হবে? বা পাতিল থেকে বেড়ে প্লেটের মধ্যে নিয়ে তারপরে খেতে হবে। কথা বলতে ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমান করে পাঠিয়েছেন। এখন যদি এই দামি হয়ে বলে দুনিয়াতে আসছে বলে যদি আমরা গর্ব করি, হবে না। কিছু কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। যে কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, সেই কাজগুলো আমাদেরকে হাসিল করতে হবে। তাহলে কেবলমাত্র শুধুমাত্র আমরা দামি উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করতে পারবো। কথা বলে ঠিক কিনা? তো সেই নিরিখে আজকে আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা দুটি অংশ তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কেমন করে এই দুনিয়াবাসীর জন্য, জগৎবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নবীকে রহমত করে পাঠিয়েছেন। এটা কার কথা? আল্লাহ। আল্লাহর গোলামের গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করার পরে এই বন্ধুগণ মানুষ যখন দুনিয়াতে চলে আসলো, মুসলমান মানুষগুলো দুনিয়াতে চলে আসার পরে যার যার আত্ম-অহংকার করে মানুষগুলো আল্লাহ প্রদত্ত দ্বীনকে পিছনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আইনকে অবজ্ঞা করে এই মানুষগুলো যার যার বাপ-দাদার ধর্মের আনুগত্য শুরু করলো। মুসলমান ঠিক সেই সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যে সমস্ত নিয়ামত নাযিল করেছিলেন তার মধ্যে অন্যতম নিয়ামত হলো নূর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় না মুসলমান, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মানব জাতিকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানব জাতি, তোমরা তো নিজেদেরকে বিপদের পথে ঠেলে দিচ্ছ, তোমরা তো নিজেদেরকে জাহান্নামের পথে তোমাদেরকে অগ্রসর করে দিচ্ছ। মুসলমান, তোমরা যদি সেই জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি সেই চিরকাল কষ্ট থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের জন্য, নিশ্চয় এই মানব জাতির জন্য, নিশ্চয় জগৎবাসীর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিনকে এর চরিত্রের ভিতরে আমাদের জন্য নিদর্শন রেখেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য নবীজির জীবনীতে বা নবীজির আদর্শের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্র। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বোঝা গেল আমরা যদি নবীজির আদর্শ, নবীজির চরিত্র গঠন করে চলতে পারি, আমাদের উপরে খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। আর আজকে আমরা দাবি করি মুসলমান, কিন্তু আমাদের মধ্যে দাবিটা ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে মুসলমানই তো কথা বলে ঠিক কিনা? আজকে আমরা কেউ আমাদেরকে অন্যায়ভাবে আঘাত করলে আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবীজির চরিত্র কেমন ছিল? নবীজির গুণ কেমন ছিল? নবীজি কি কেউ অন্যায়ভাবে আঘাত করলে নবীজি কি তাকে পাল্টা প্রতিশোধ দিয়েছে? নাকি তার দয়ার ব্যবহার দ্বারা, তার মায়ার আন্তরিকতা দ্বারা
নবীজি তাকে বুকে মেনে নিয়েছে। মুসলমান আজকে আমরা সবাই দাবি করি আমরা নবীজির উম্মত, আমরা নবীদের শাফাআত চাই, আমরা নবীদের সুপারিশ চাই, কিন্তু যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে সুপারিশ দিবেন সেই কাজ আমরা করি না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর গোলামরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, ও নবী গো, ও আমার হাবিব, নিশ্চয় আমি আল্লাহ, আমি মালিক, আমি রব, জগৎবাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি কিভাবে রহমতের নবী হন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা কেন গ্রহণ করব না? মুসলমান আজকে নবীজির আদর্শ গ্রহণ করে কাফের মুশরিকরা ঈমান আনয়ন করলো। নবীজির ভালোবাসা দেখে, নবীজির আন্তরিকতা দেখে, নবীজির অন্তর থেকে কলিজা থেকে দরদ দেখে কাফের মুশরিকরা নবীজিকে দেখে মুসলমান হয়ে গেল। মুসলমান কিন্তু আজকে আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও, আমরা ইসলাম ধর্ম পেয়েও আমরা ইসলামের বিধান সকলেই মানি না। বলেন মানি? সবাই মানি না। যে নবীজিকে দেখে তৎকালীন সময়ে কাফের মুশরিকরা মুসলমান হয়ে গেল, এবার বলতে পারেন হুজুর তখন তো নবীজিকে দেখে মুসলমান হয়েছিল। আমার ভাইরা, আপনারা মাঝে মধ্যে পত্র পত্রিকায় বা সোশ্যাল মিডিয়ার কল্যাণের খবর পান যে অমুক জায়গায় হিন্দু থেকে মুসলমান হয়েছে, এরকম খবর পান কিনা? এবার বলেন, এখন কি কেউ নবীজিকে দেখে মুসলমান হয়? হ্যাঁ, এখন কেউ নবীজিকে দেখে মুসলমান হয় না, কিন্তু নবীজির রেখে যাওয়া আদর্শ দেখে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। নবীজি দেখে যাওয়া আদর্শ দেখে মুসলমান হচ্ছে। ঠিক এরকম একটা ঘটনা যদি আপনাদেরকে বলি, আপনারা বুঝে আসবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রহমতের নবী হন, কিভাবে দয়ার নবী হন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একজন ইহুদি নবীজির বাড়িতে আসছে। ইতিহাস আপনারা সকলেই জানেন। একজন মুশরিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে এসে বলতেছে, মুহাম্মদ, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমি অমুক জায়গায় সফর করব, আমি অমুক জায়গায় সফর যেতে চাচ্ছি, কিন্তু আমার তো রাত হয়ে গেছে, এখন আমি কোথায় যাব, এখন আমি কোথায় থাকবো? মুহাম্মদ, তুমি যদি আমাকে একটু আশ্রয় দিতে, আমি আজকের রাতটা তোমার বাসায় মুসাফির অবস্থায় থেকে যেতাম। আমার ভাইরা, এখন তো আমাদের কোথাও কাছারি নাই, আমরা তো কাছারি জানেন তাই না? যারা আগের মুরব্বী আপনারা জানেন যে গ্রামের ভিতরে একটা বাড়ি থাকতো, একটা ঘর থাকতো, যেখানে কি করতো, কোনো আগন্তুক বা কোনো পথিক আসলে সেখানে আমরা তাদেরকে কি করতাম, থাকতে দিতাম। কথা ঠিক কিনা? এটা আমাদের আগের জামানায় ছিল। এখন আমরা এগুলো শুনতে মাশাআল্লাহ চিনলো না, বুঝলো না। কথা বলেন ঠিক কিনা? এরকম নবীজির কাছে কাফির এসে বলতেছে, মুহাম্মদ, আমি অমুক জায়গায় যাবো, রাত হয়ে গিয়েছে, আমাকে একটু তোমার বাসায় থাকতে দাও। কিন্তু ওই মুশরিকের প্রকৃতপক্ষে উদ্দেশ্য ছিল সফর করা নয়, বরং নবীজিকে হত্যা করা। নবীজিকে কি করা? হত্যা করা। আল্লাহর গোলামেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে, তার প্রতি মায়া করে তাকে থাকতে দিলেন। সে রাতে যাপন করলো। মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাধ্যমতো উত্তমভাবে মেহমানদারি করালেন, তাকে রাতে খাবার খাওয়ালেন, তাকে উত্তম বিছানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে দিলেন। প্রতিমধ্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুশরিক কি করলো? মুশরিক চিন্তা করতেছে, আমি তো মুহাম্মদকে কোনোভাবে কতল করতে পারলাম না, কোনোভাবে মুহাম্মদকে হত্যা করতে পারলাম না, কোনোভাবে আমি আমার টার্গেট পূরণ করতে পারলাম না, যেহেতু আমি তার কোনো ক্ষতি করতে পারলাম না শারীরিকভাবে, এজন্য আমি এমন কিছু কাজ করে যাব যার ফলে মুহাম্মদ একটা আন্তরিকভাবে কষ্ট পায়। নবীজি যেন
কষ্ট পায়, আমি যদি এরকম একটা কিছু করে যাই। যেমন দেখেন, যারা আমাদের শত্রু আছে, কি আছে, আমরা যদি শত্রুকে একদম সরাসরি অ্যাটাক করতে না পারি, আমরা যদি শত্রুকে সরাসরি হামলা করতে না পারি, আমরা যে কোনো ভাবে চেষ্টা করি আমি যেন শত্রুর ক্ষতি করতে পারি। কথা বলে ঠিক কিনা? ঠিক এই মুসলিমও চিন্তা করতেছে যে আমি তো মুহাম্মদকে সরাসরি কতল করতে পারবো না, আমি তো মুহাম্মদকে হত্যা করতে পারবো না, তাহলে আমি এমন একটা কাজ করে যাব যাতে করে মুহাম্মদ দিলের মধ্যে কষ্ট পায়, আর শত্রু যদি কষ্ট পায় একটু তো আমার আনন্দ লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশরিককে মেহমানদারি করালেন। মুশরিক ঘুমিয়ে গেল। যখন সকাল হয়ে গিয়েছে, ওই মুশরিক রাতের ভিতরে নবীজি যে বিছনা করে দিয়েছিল, বিছনার মধ্যে মলমূত্র ত্যাগ করে নষ্ট করে ফেলেছে, যাতে করে নবীজি কষ্ট পায়। এজন্য কি করেছে, বিছনার মধ্যে মলমূত্র ত্যাগ করে মুশরিক মানে ফজরের আগে বাড়িতে চলে গিয়েছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন চিন্তা করেছে, আরে আমার ঘরের ভিতরে তো একজন মুসাফির আছে, আমি যাই তার একটু খোঁজ খবর নেই। আমার ভাইরা, আজকে তো আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা তো খোঁজ নিতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমরা কি বলছি, কি রে মনে করে মেহমান কেন আসে? অমিয়া, মেহমান যদি কোনো বাড়িতে আসে, আল্লাহ নবী বলেন ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে মেহমান রহমত নিয়ে আসে। সুবহানাল্লাহ। এজন্য মেহমান দেখলে আমরা প্রবঞ্চিত করব না, মেহমান দেখলে আমরা কপাল গোছাবো না। বুঝতে পারবেন, মেহমান যখন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বাড়ির ভিতরে রহমতের সাকিনা নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। এবার সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মুসাফিরের খবর নেওয়ার জন্য গেলেন, নবীজি দরজার ভিতরে ঢুকে নবীজি দেখেন সেখানে মুসাফির নাই, মুশরিক ব্যক্তি সেখানে নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখে তাকে যে বিছানার ভিতরে ঘুমাইতে দেওয়া হয়েছিল, বিছানা নষ্ট করে ফেলছে। কি করে ফেলছে? বিছানা নষ্ট করে ফেলেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে আফসোস করতেছে, আরে আমার বাড়িতে যেই মুসাফির ছিল, আমি তাকে রাতে যে খাবার দিয়েছি, হয়তো বা আমার এই খাবার তার পেটে কোনো সমস্যা করেছে, না জানি আল্লাহর গোলাম কতটা কষ্ট পেয়ে এই কাজগুলো করে গেছে। দেখেন নবীজির চিন্তা কেমন ছিল, নবীজির চিন্তা কেমন ছিল যে আমার এই মুসাফির হয়তো বাড়িতে তার কোনো কষ্ট হয়েছিল, যার কারণে সে বাইরে যেতে পারে নাই, এখানেই সে তার হাজত পূর্ণ করে ফেলেছে। এবার আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম অবস্থা দেখলেন, ইতিমধ্যে সকাল হয়ে গেল, আর ওই মুশরিক যেখানে ঘুমিয়েছিল নবীজির বিছানার ভিতরে, নবীজিকে কতল করার জন্য, নবীজিকে হত্যা করার জন্য যে তরবারি এনেছিল মুশরিক মনের ভুলে, সেখানে সে তরবারিটা ফেলে গেছে। আসলে দেখেন, আল্লাহ যাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে হেদায়েতের রাস্তা দেখাতে চান, তাকে কিভাবে দেখায়? আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে কোন একটা ওসিলায় আল্লাহ পাক হেদায়েতের রাস্তায় তুলে দেন। আমার ভাইরা, আমরা আল্লাহর কাছে ওসিলা করব যে আল্লাহ আমাদেরকে কোন একটা ওসিলায় আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে কোন একটা ওসিলায় আমাদেরকে জীবনটা, আমাদের এই ইহকাল আপনি হেদায়েতের উপরে অটল রাখেন। এটা বেশি বেশি দোয়া করব যে আল্লাহ আপনি কখনোই আমাদেরকে হেদায়েতের পরিবর্তে গুমরাহ করিয়েন না। আল্লাহ আপনি কখনোই আমাদেরকে ইসলাম থেকে গাফিল করিয়েন না। আল্লাহ আপনি কখনোই আমাদেরকে আপনার নবীজি রেখে যাওয়া আদর্শ থেকে আমাদেরকে দায়িত্ব করেন না। এটা আমরা কি করবো? সবসময় আল্লাহর কাছে দোয়া করব। এবার আমার ভাইরা, সকালবেলা যখন মুশরিক ওনার তরবারি আনার জন্য নবীজির বাড়িতে আসছেন, আসার পর দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কাফেরের মলমূত্র, ওই নষ্ট বিছানার যে চাদর বা যেই বিছানা ছিল সেটা পরিষ্কার করতেছেন। আল্লাহর গোলামেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কাজ দেখে মুশরিক ব্যক্তি হতভম্ব হয়ে গিয়েছে। আরে আমি যে মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য বিছানা নষ্ট করে গেলাম, এই মুহাম্মদ তো অন্য রকম একজন মানুষ, এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না, এটা তো দুনিয়ার কোনো মিথ্যা নবী হতে পারে না,
বরং আল্লাহ পাক থেকে একদম 100 পিওর নবী হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন ওই মুশরিক নবীজির কাছে আসলেন, নবীজির সামনে দাঁড়ালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাজ রেখে ওই মুশরিক ব্যক্তির মাথার ভিতরে হাত দিয়েছেন। ওই মুশরিক ব্যক্তির মাথার উপরে নবীজি হাত দিয়েছেন। নবীজি তার পিঠ ঘোরাচ্ছেন আর বলতেছেন, আল্লাহর গোলাম, আমি তোমাকে যে খাবার দিয়েছিলাম, হয়তোবা আমার এই খাবারের কারণে তোমার পেট নষ্ট হয়েছিল, আমার এই খাবারের কারণে তোমার পেট খারাপ হয়েছিল, না যে তুমি কতটা কষ্ট হয়েছো, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আমাকে কি করিও? আল্লাহর রাস্তায় মাফ করে দিও যে আমার বাড়িতে খাবার খেয়ে তোমার এরকম অবস্থা হয়েছে। এবার আমার ভাইরা, মুশরিক ব্যক্তি উনি আসলে আমি বলছি যে আল্লাহ যাকে হেদায়েত দিবে, আল্লাহ যাকে হেদায়েত দিবে তাকে কোনো একটা ওসিলায় দিবে। এবার আমার ভাইরা, মুশরিক ব্যক্তি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম আন্তরিকতার কথা শুনলেন, এরকম মায়ার কথা শুনলেন, এবার মুশরিক ব্যক্তি তার বাস্তবতা, তার দিলের ভিতরে যে কথা ছিল, নবীজিকে বলতেছেন, মুহাম্মদ, আসলে আমার মুসাফির হওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, আমার সফর করার কোনো উদ্দেশ্য ছিল না, আমি এসেছিলাম কেবলমাত্র শুধুমাত্র তোমাকে হত্যা করার জন্য, আমি এসেছিলাম তোমাকে মেরে ফেলার জন্য, আমি এসেছিলাম তুমি তোমার যে এক আল্লাহর দাওয়াত দাও, তুমি যেন এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে না বলো, তুমি যেন আমাদের বাপ দাদা ধর্মে চুনকারি না লাগাতে পারো, এজন্য আমি টার্গেট নিয়ে এসেছিলাম যে আমি তোমাকে হত্যা করবো। অতএব মুহাম্মদ, আমি যখন তোমার বাস্তবতা বুঝে গেলাম যে তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নও, তুমি দুনিয়ার কোনো মিথ্যা নবী নও, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রহমতে আলম করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যে এটা আমার আর অবিশ্বাস থাকলো না। এবার আমাকে কালিমা শাহাদাত পড়ে তোমার হাতে হাত রেখে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ ভালোবেসে নাম দিয়েছে হাবিবে রাসূলুল্লাহ। বলবেন না, নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ ভালোবেসে নাম দিয়েছে হাবিবে রাসূলুল্লাহ। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না বুঝিলে থাকবে না উপায়, প্রেমিক ভুলে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। মানিকগঞ্জের মুসলমান, আমার কথা বুঝে থাকলে একজন সারা বলবেন, নবীজিকে মানা আমাদের দরকার আছে না নাই? নবীজির সুন্নাত, নবীজি দেখেছে আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমার ভাইরা, যে নবীজির আদর্শ দেখে তৎকালীন সময়ের একজন টাটকা মুশরিক যে এসেছিল নবীজিকে হত্যা করতে, যে এসেছিল নবীজিকে পাথর করে দুনিয়া থেকে সরিয়ে দিতে, কিন্তু নবীজির আন্তরিকতা দেখে, নবীজির ব্যবহার দেখে সে কাফের কি হয়ে গিয়েছে? মুসলমান হয়ে গেছে। ও নবীজির উম্মতের দল, আমরা যদি আমাদের ভিতরে নবীজির সেই আদর্শ ধারণ করতে পারি, আমার কথা বুঝতে গেলে বলেন, তাহলে আমাদেরকে দেখেও একজন জাহান্নামী ব্যক্তি যে বিধর্মী, সে কি ইসলাম গ্রহণ করবে না? কিন্তু আজকে আমাদের ব্যবহার কি? আজকে কেউ যদি আমাদেরকে আঘাত করে, আমরা সাথে সাথে প্রতিশোধ নিয়ে ফেলি। যদি আমরা নিজেরা প্রতিশোধ না নিতে পারি, আমরা মৃত্যুর সময় আমাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাই যে ওই গ্রামের আব্দুর রহমানের সাথে আমার ঝগড়া ছিল, আমি তো আমার জীবন দশায় তার প্রতিশোধ নিতে পারি নাই, কিন্তু সন্তান তুমি তার প্রতিশোধ নিতে ভুল করিও না, এরকম করে যায়। ইয়া মুসলমান, এটা ছিল তৎকালীন সময়ে মুশরিকদের স্বভাব, যে তারা যুগ যুগ ধরে একটা ঘটনাকে কেন্দ্র করে তারা মানে ঝগড়া যুদ্ধ লাগিয়ে রাখতো। দাদার কাছে কেউ অন্যায় করেছে, দাদাকে আঘাত করেছে,
বাবার প্রতিশোধ নিতে পারে নাই, বাবা তার সন্তানকে অস্বীকার করে গেছে যে তোমার দাদার সাথে অমর গোত্রের মানুষের ঝগড়া ছিল, তুমি একটা বিহিত করে দিও। কিন্তু আজকে দেখেন আমরা সবাই দাবি করি মুসলমান, আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই, আমাদের ভিতরে দয়া নাই, আমাদের ভিতরে সহমর্মিতা নাই, আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন নাই, যার ফলে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো রহমত পাচ্ছি না। আজকে আমরা যতই দোয়া করি আমাদের দোয়া মসজিদের ছাদ বের করে আকাশে যায় না। কেন যায় না? আল্লাহ নবী বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না, যে ব্যক্তি মানুষের প্রতি রহমত করবে না, মানুষের প্রতি আন্তরিক হবে না, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি দয়া করবেন না। এজন্য আমার ভাইরা, আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে ভুলে গিয়ে, আমরা আমাদের ছোট ছোট ঝগড়া জাতি ভুলে গিয়ে, আমরা আমাদের সমাজের ভিতরে আল্লাহ চাইতো একটা সুন্দর পরিবেশ কায়েম করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ, নবীজির চরিত্র, নবীজির আখলাক, নবীজির সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনে একেবারে শতভাগ বাস্তবায়ন করুন। আমিন।